বড়া তো হয়ে গেছে, প্রথমে গিয়ে কাককে দিয়ে আসি, নইলে চিৎকার করবে। আরে এ কি, কাকের তো কোনো আওয়াজই নেই, কিন্তু এখানে থাকা বড়াটা কোথায় গেল? এটা কি হলো, বড়া কোথায় চলে গেল? আরে কি, এক্ষুনি তো বড়া রেখে গেলাম, এর মধ্যে গায়েব হয়ে গেল। বারবার এরকম হচ্ছে, এটা কিরকম ব্যাপার? যদি কাক আসে এখনো পর্যন্ত ওর আওয়াজ আসতো, কিন্তু কাকের তো কোনো আওয়াজই নেই, কিন্তু বড়া কি করে গায়েব হয়ে গেল? হচ্ছেটা কি কিছু বুঝতেই পারছি না। 2 দিন ধরে আমি এখানে কাকের জন্য বড়া রাখছি, কিন্তু কাকের চিৎকারের আওয়াজই পাচ্ছি না। কিন্তু শুধু বড়াটা কি করে গায়েব হয়ে যায়? আজকে এই ব্যাপারটার রহস্য বের করেই ছাড়বো, এখানেই লুকিয়ে পড়ি। দাঁড়াও তুমি ওখানে। 2 দিন ধরে কাকের জন্য যে আমি বড়া ডাকছি সেটা তুমিই নিয়ে যাচ্ছ কি? হ্যাঁ ম্যাডাম, যদি বাইরে থেকে বড়াটা নিই তাহলে 20 টাকা দিতে হবে আমাকে। এখন আমার কাছে বড়া খাওয়ার মতো পয়সাই নেই ম্যাডাম, এই জন্যই রোজ আমি বড়া চুরি করে ওরমভাবে খেয়ে নিই। আমি ওপরের ঘরে থাকি ম্যাডাম, কাজও চলে গেছে, তাই জন্য আমি ক্ষুধার্ত আছি অনেক ম্যাডাম। সকালে মেয়েটাই খায় ম্যাডাম, রাগ করবেন না। ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে কাকের জন্য রাখা বড়া খেতে হবে না, আমি নিজে তোমার জন্য বড়া করব, নিজে এসে নিয়ে যেও। হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। শুনুন, আমার চাকরি অবধি আপনি যদি এরকমভাবে বড়া খাওয়াতে থাকেন তো খুব ভালো হয় ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আসছি ম্যাডাম। দরজাটা খোলা আছে, কেউ দেখতে পাচ্ছে না নাকি? এই কি চাই তোমার? ম্যাডাম, গতকাল সন্ধ্যায় আপনি আপনার 2 হুইলার সার্ভিসিং এর জন্য দিয়েছিলেন না, সেই গাড়িটাই ফেরত দিতে। বাইরে থেকে আওয়াজ দিতে পারতে তো। ম্যাডাম, আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছিলাম, কাউকে দেখছিলাম না, ওই জন্য ভিতরে চলে আসলাম। তুমি বাইরে দাঁড়িয়ে ডাকোনি, যদি ডাকতে তো আমি ঠিক শুনতে পেতাম। বিনা কারণে মিথ্যে কথা বলছো কেন? না ম্যাডাম, আমি মিথ্যা বলছি না, দিব্যি আমি আওয়াজ দিয়েছিলাম। সরি ম্যাডাম।
আপনি খারাপ ভাববেন না, আপনি চেঞ্জ করার সময় আমি না জেনেই ভেতরে চলে আসলাম। হেই, আমি কাপড় চেঞ্জ করছি জেনেই তুমি জেনে বুঝে ভেতরে এসেছো, ঠিক আছে? আর এখন দেখো, সরি ম্যাডাম, কাপড় বদলাচ্ছিলে জানি না তাই ভেতরে চলে এসেছি। এত দূর যা দেখেছো যথেষ্ট, চাবি দিয়ে বেরো তুমি। চাবিটা নিন ম্যাডাম। হুম। এ কি, দরজা খোলা কেন? কেউ নেই মনে হচ্ছে। আরে মজার গল্প চলছে, ভিডিও বানিয়ে নি। আরে কি জিনিস এটা? এই আঁচলটা কেন ঠিক মতো বসছে না? সালোয়ার কামিজ পরে নিলেই ঠিক ছিল। পাখি জালে ফেঁসে গেছে। আরে সাবধানে। স্যার, হ্যাঁ? ম্যাডাম, স্যার। আগে কে? ম্যাডাম, আমি একটা মার্কেটিং কোম্পানি থেকে এসেছি ম্যাডাম। হুম। যদি আমার কিছু প্রশ্নের উত্তর দেন তাহলে খুব ভালো হয় ম্যাডাম। আগে আপনার কথা আমি বুঝলাম না, একটু ঠিক করে বলুন। এই কিছু ইলেকট্রনিক্স জিনিসের প্রয়োগ হ্যাঁ। কি করে করতে হয় সেটার সার্ভে করার জন্য আমি এখানে এসেছিলাম আর কি। ওহো, আর অফিস থেকে পাঠিয়েছিল আচ্ছা। আপনার কাছে। কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিলে সেটুকুনি যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, আপনার যা জিজ্ঞেস করার করুন। আপনি এখানে ফ্রিজ ইউজ করেন তাই তো? হ্যাঁ, ফ্রিজ ইউজ করি আমরা। এসি ইউজ করেন না? হ্যাঁ, এসিও ইউজ করি। ওকে। আপনার ঘরে কতগুলো এসি আছে ম্যাডাম? হলে একটা এসি আছে আর দুটো বেডরুমে দুটো এসি আছে। আর সেগুলো এক একটা কত টনের এসি ম্যাডাম? হলেরটা 2 টনের আর বেডরুমের গুলো 1.5 টনের। 2 টন আর 1.5 টন। হুম। ওকে, আপনি আমার প্রশ্নের একেবারে সঠিক উত্তর দিয়েছেন ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ঠিক আছে। আপনার সমস্ত ডিটেলস আমি এই ফর্মে লিখে দিলাম ম্যাডাম। ওকে। যদি আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা এই ফর্মে লিখে দেন তো আমি এটা সাবমিট করে দেবো ম্যাডাম। ঠিক আছে, দিন। আর এটা কিসের বক্স? এই বক্সে আপনি অ্যাড্রেস লিখুন ম্যাডাম। আচ্ছা, অ্যাড্রেসের জন্য? এই ফোন নাম্বারটা ইউজ করছেন তো ম্যাডাম? হ্যাঁ, সেম আছে। ওকে ম্যাডাম। এই নিন স্যার। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না। হুম। হ্যাঁ? আরে বাপরে! হ্যাঁ? কি তুমি তোমার ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখে শক হয়ে গেছে নাকি? যদি তুমি আমার কথা না শোনো তাহলে ওই ভিডিওটা ডাইরেক্ট ইন্টারনেটে আপলোড করে দেবো।
আর সমস্ত দুনিয়া দেখবে ভিডিও। বুদ্ধি দিয়ে যেটা করতে হয় করো, বুঝলে? আমি পয়সা চাইলে দিয়ে দিও, আর অন্য কিছু চাইলেও সেটাও দিয়ে দিও, কিন্তু অবশ্যই যদি তুমি না বলো তাহলে আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেবো ইন্টারনেটে, তারপর সম্মান নিয়ে টানাটানি, বুঝলে? আচ্ছা, এমন ব্যাপার? আরে তোমার ইচ্ছে, যেখানে টেলিকাস্ট করার ইচ্ছে সেখানেই করে নিও। টিভিতে ইচ্ছে হলে টিভিতে ছাড়ো, ইন্টারনেটে ইচ্ছে হলে ইন্টারনেটে ছাড়ো। আর যদি বড় করে টেলিকাস্ট করতে চাও, এখানে অনেক কটা থিয়েটার আছে, তুমি ওখানে গিয়েও টেলিকাস্ট করতে পারো। কিন্তু তোমার এরকম ব্ল্যাকমেল করার কথা আমি পুলিশে বলে দিই তো তখন তুমি যে সম্মান পাবে না, সেটার ব্যাপারে একটু ভেবে তোমার যেটা খুশি সেটা করো।